হ্যালো ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি হলো চিকেন পাকোড়া। দারুণ টেস্টি, ভেতর থেকে হয় জুসি, ওপর থেকে হয় ক্রিস্পি। দারুণ সুন্দর এই জুসি এবং ক্রিস্পি চিকেন পাকোড়া আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। চিকেন পাকোড়াটা দেখে তো মনেই হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। সত্যিই বন্ধুরা, বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এইভাবে বানালে আমরা রেস্টুরেন্টের মতো চিকেন পাকোড়া বাড়িতেই বানিয়ে নিতে পারবো। আর এই চিকেন পাকোড়া তোমরা যদি একবার বাড়িতে বানাও, দেখবে সাধারণ চিকেন পাকোড়ার থেকে এই চিকেন পাকোড়ার মধ্যে তোমরা ডিফারেন্স কিছু টেস্ট বুঝতেই পারবে। তো দেখে নেওয়া যাক আজকের এই চিকেন পাকোড়ার রেসিপিটা। 250 গ্রাম বোনলেস উইথ বোনস মিডিয়াম সাইজ করে আমি চিকেনটা কেটে নিয়েছি। এখানে কিছু মশলা ব্যবহার করছি। দেখো, জোয়ান আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি আছে, ঝাল লঙ্কার গুঁড়ো আছে, হলুদ। এই সমস্ত মশলা তো আমাদের বাড়িতে হাতের কাছেই থাকে। এখন আমি চিকেনটা নিয়ে নিলাম। এখানে 250 গ্রাম চিকেন আমি ব্যবহার করছি। চিকেনটার ওপর মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। মশলার কোনো মাপ আমি এখানে বলছি না। জোয়ানটা হাতে করে এইভাবে একটু ঘষে নিয়ে দিলাম, যাতে করে জোয়ানের ঘ্রাণটা সুন্দরভাবে পাওয়া যায়। মশলাটা তোমরা বুঝে নেবে, একটু বুঝে নিয়ে দেবে। সমস্ত শুকনো মশলা আমি চিকেনের ওপর দিয়ে নিচ্ছি। এরপর দিলাম চা চামচের 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে পরিমাণ মতো নুন ব্যবহার করছি। সমস্ত মশলা দিয়ে হাতে করে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। এখন অল্প পরিমাণ, চা চামচের ঠিক 2 চামচ হবে এই রকম পরিমাণ আমি দই ব্যবহার করলাম। এটা টক দই আছে। এই দইটা দেবার কারণেই কিন্তু চিকেন পাকোড়াটা ভেতর থেকে জুসি হবে। দইয়ের মধ্যে ভালো করে চিকেনটা মেখে নিলাম। এখন ফার্স্ট ম্যারিনেশনটা আমার কমপ্লিট। 15 মিনিট আমি রেখে দিলাম। 15 মিনিট পর আমি সেকেন্ড ম্যারিনেশন করব। এখানে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার চা চামচের 1 চামচ পরিমাণ, আর 2 চামচ পরিমাণ দিচ্ছি চা চামচের বেসন। বেসনটা 2 চামচ পরিমাণ থাকবে, কর্নফ্লাওয়ারটা 1 চামচ পরিমাণ থাকবে। 4 ভাগের 1 ভাগ আমি লেবুর রস দিলাম, আর একটা দেব ডিম। ডিমটাকে দিয়ে ভালো করে সেকেন্ড ম্যারিনেশনটা করে নিচ্ছি। এইভাবে দুবার যদি আমরা চিকেন পাকোড়াটা ভাজার আগে 2 বার ম্যারিনেশন করি, তাতে করে একদম রেস্টুরেন্টের মতো হবে। ঠিক এই রকম স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখো। চিকেন পাকোড়াটা দারুণ টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের মতো। বাড়িতে বানানো এটা কেউ বুঝতেই পারবে না। তো সুন্দরভাবে আমি সেকেন্ড ম্যারিনেশন করে নিলাম। এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন ভেজে নেবার পালা। আমি রিফাইন্ড অয়েল দিলাম পরিমাণ মতো। গ্যাসের ফ্লেমটা আমি এখন রেখেছি লো টু মিডিয়াম। লো টু মিডিয়ামে রেখে চিকেন যেখানে ম্যারিনেশন করা ছিল, ম্যারিনেশন চিকেন একটা টুকরো করে নেব, আর সরাসরি ছেড়ে দেব না, হাতে করে ঠিক এইভাবে একটু ধরবো। তাহলে কি হবে, চিকেনটা কড়ার মধ্যে আটকে যাবে না, তলাটা সুন্দরভাবে চিকেনটা কিন্তু ভাজার পরও দেখতে ভালো লাগবে। নতুবা সরাসরি তেলের মধ্যে দিলে কড়ার মধ্যে আটকে যায়। এইভাবে একটু হালকা তেলে ধরে হাতে করে এরপর চিকেনটা ছাড়লাম। একদম লো টু মিডিয়ামে এই কাজটা করতে হবে। সমস্ত চিকেনগুলো একই প্রসেসে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এখন কিন্তু চিকেন পাকোড়াটা ভাজছি না, এখন ভেতর থেকে ভালো করে কুক হবার জন্য আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখেছি। এতে করে ভেতর থেকে সুন্দরভাবে চিকেনটা কিন্তু তৈরি হবে। নতুবা যদি আমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই, ওপর থেকে হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। 3 থেকে 4 মিনিট হয়ে যাবার পর আবার ঘুরিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এইভাবে দুটো পিঠ আমি সময় নিয়ে ভেতর থেকে কুক হতে দিলাম। যখন সুন্দরভাবে ভেতর থেকে কুক হয়ে গেল, গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। এই যে এখন আমার
চিকেন পাকোড়াটা রেডি। ঠিক এই রকম লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি। একটা টিস্যুর উপরে দিয়ে নিলাম, এক্সট্রা তেলটা এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চিকেন পাকোড়া রেসিপি আমাকে তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। একবার হলেও বাড়িতে বানাও, এটা আমি বলতে চাই যে এই টেস্ট তোমরা বুঝতে পারবে। বন্ধুরা আজ আসি, টাটা।